আমার মা বোনদেরকে বলবো, অনেক মা বোনরা এসে গেছে। মা বোনরা, আমি আশা করি আমার মা বোনদের ভোট একটা মোমবাতির বাইরে যাইতো না। পাঞ্জাতন আসনের বাতিটা নিয়ে হ্যাঁ হ্যাঁ, যে যাই হোক আপনারা ডরায়েন না। সমাজের কিছু কিছু নেতা আছে যারা প্রার্থীর থেকে মোটা অঙ্কের টাকা খা, যদি কেন্দ্র থেকে ফাঁস না করে তো পারে মাল যে খাইছে জবাব দেওয়া লাগবে না। তখন আইসা আপনি হুমকি দিব, মোমবাতির পক্ষে কিন্তু লাইন না, মামলা কিন্তু রেডি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ চোরগড় মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে নির্বাচন করছে। জানেন আপনারা, মোমবাতি নিজে জ্বলে গলে আরেকজনকে আলোকিত করে। যদি আপনাদের ভোট, আপনাদের সমর্থন নিয়ে যদি আমি প্রতিনিধি হতে পারি, আমার ঘাম জড়িয়ে আপনাদের সমাজকে আলোকিত করার চেষ্টা করব। আমি আপনাদেরকে বলতে চাই, নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে। আমি আপনি একটি টেবিলে বসে চা পান করবো, জানাজার মাঠে জানাজা করব, মসজিদের পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ব। নির্বাচন ঘিরে যেন কোনো ধরনের পারস্পরিক সংঘাত সৃষ্টি না হয়। আমি আসার সময় আপনারা জানেন অল্প সময় মাত্র আমি পেয়েছি, মাস দেড়েক। এর ভিতরে কত বড় এরিয়া, সব জায়গায় আমার যাইতে মন চাইতেছে, কিন্তু সময়টা আমার নাই। আজকে মূলত প্রোগ্রাম দিয়ে রাখছি অন্যদিকে, এরপর রাত্রে 2:30টার সময় ফারুকের বইলা এমনি এমনি প্রোগ্রামটা সেটিং করছি হঠাৎ করে। আমি নিজেও কারো বলতে পারি নাই। আর যদি বইলে আইতাম, মাইকিংটা যদি ভালো করে ঠিক মতো করে যেতাম, তাইলে মোটামুটি এই জায়গা আরো বেশি মানুষ হয়ে যেত। আমরা শান্তি চাই কি চাই না? নিরাপদ, সম্প্রীতি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ইউনিভার্সিটি, স্বাস্থ্য সেবা এবং চিকিৎসা সেবা। আমরা দুর্নীতি বন্ধ হোক চাই কি চাই না? দুর্নীতি বন্ধ হোক চাই কি না? চাঁদাবাজি বন্ধ হোক চাই কি না? আমরা এমন একটা রাজনীতি তৈরি করতে চাই বাংলাদেশে। আমরা বিগত দিনে দেখেছি, যারাই ক্ষমতায় আসে বিরোধী দলকে ঘরে ঘুমাইতে দেয় না। মানে এক কিছু হইলেই 5 জন অপরাধ করলে 500 জনের বিরুদ্ধে মামলা দেয়া দেয়। এইভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না। আমার কথা, যে অপরাধ তাকে আপনি শাস্তি দেন। এ আবার আইন হাতে তুলে নেবেন না, আমার দেশে আইন আছে। পাশাপাশি এই দেশে সনাতন ধর্মী আছে না নাই? তাদের নিরাপত্তার দরকার আছে না নাই? মা বোনরা আছে না নাই? মা বোনরা আছে না নাই? মা বোনদের মূল্যবোধ দরকার আছে না নাই? তাদের অধিকারের কথা বলার দরকার আছে না নাই? এখন সবকিছু মিলে আমি আপনাদের কাছে এসেছি। আপনারা আমাকে অনেকদিন ধরে চিনেন। আমি কি কখনো আপনাদের সাথে ওয়াদা খেলাফ করেছি? মনে কষ্ট দিয়ে কথা বলেছি? সুন্নিয়তের এই কঠিন মুহূর্তে আমি কি পলায়ে গেছি? আমি সুন্নিয়তের জন্য কাজ করছি। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমি দায়িত্বহীন কণ্ঠে কথা বলেছি। যখন 90টি মাজার ভেঙেছে, আমি দায়িত্বহীন ভাষায় প্রতিবাদ করেছি। যখন কবরে লাশ তুই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, আমি দায়িত্বহীন কণ্ঠে প্রতিবাদ করেছি। যখন হিন্দুর লাশ দাসের মধ্যে জড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, আমি দায়িত্বহীন কণ্ঠে প্রতিবাদ করেছি। আমি পরিষ্কার ভাষায় বলেছি, আমি যদি আপনাদের প্রতিনিধি হতে পারি, চা শ্রমিকদের সাথে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে, এই বৈষম্য দূর করে চা শ্রমিকদের টেকসই জীবন ব্যবস্থা করে দিব। আমি আবারও বলছি, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোর উন্নয়ন। আমার কাছে রাস্তা চাইতে হবে না। আমি নিতে আসি নাই, দিতে এসেছি। আমি শোষক হতে আসি নাই, আমি সেবক হতে এসেছি। এই জন্য আপনারা আমাকে নির্দ্বিধায় মোমবাতি প্রতীকে ভোট যদি দিয়ে পাঠাতে পারেন, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করব।
ইনশাআল্লাহ। আমার মার্কাটা কি? মোমবাতি। এই মোমবাতি মার্কায় আপনারা ভোট দিবেন। আমার মা বোনদেরকে বলবো, অনেক মা বোনরা এসে গেছে। মা বোনরা, আমি আশা করি আমার মা বোনদের ভোট একটা মোমবাতির বাইরে যাইতো না। পাঞ্জাতন আসনের বাতিটা নিয়ে হ্যাঁ হ্যাঁ, যে যাই হোক আপনারা ডরায়েন না। সমাজের কিছু কিছু নেতা আছে যারা প্রার্থীর থেকে মোটা অঙ্কের টাকা খা, যদি কেন্দ্র থেকে ফাঁস না করে তো পারে মাল যে খাইছে জবাব দেওয়া লাগবে না। তখন আইসা আপনার হুমকি দিব, মোমবাতির পক্ষে কিন্তু লাইন না, মামলা কিন্তু রেডি, তালিকা কিন্তু হয়ে গেছে গা, দইরা কিন্তু লয়ে যাবো গা, এইরকম কিছু হুমকি দিবে। আমি মনে করি এই হুমকি রাজনীতির ভাষা হতে পারে না। রাজনীতির ভাষা, আপনি যে হুমকি দিচ্ছেন কাকে দিচ্ছেন? এই এলাকায় আপনার ভাতিজা, আপনার চাচাতো ভাই, আপনার খালাতো ভাই, আপনার প্রতিবেশী, তাকে আপনি মামলার হুমকি দিচ্ছেন। তাহলে আপনি নেতাই না, হেতাও না। আরে রাজনীতি করতে হবে মানুষের জন্য, রাজনীতি করতে হবে মানুষের কল্যাণের জন্য, রাজনীতি করতে হবে সম্প্রীতি তৈরি করার জন্য, রাজনীতি করতে হবে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, রাজনীতি করতে হবে সুবিধা বঞ্চিত মানুষের ঘরে ঘরে ন্যায্য আলো পৌঁছে দেওয়ার জন্য। আর আপনার যে রাজনীতি, আপনার যে হুমকি, আপনার ধামকি, এতে প্রমাণ হয় আপনি মনুষ্যত্ববোধ নিজের অন্তরে জাগিয়ে তুলতে পারেন না। বলে যাবেন না যাকে হুমকি দিচ্ছেন তারাই কিন্তু আপনার জানাজার নামাজে যাবে, তারাই কিন্তু আপনি বিপদে বলে সবার আগে এগিয়ে আসবে, তারাই কিন্তু আগুন লাগলে নিবাইতে আসবে। যদি আপনি প্রতিনিধি করার ইচ্ছা থাকে তারাই কিন্তু ভোটার হবে। তো ভোটারদের সাথে কখনো খারাপ ভাষা বলতে নাই, ঠিক না বেটে? আমার রাজনৈতিক চিন্তা হলো আপনার রাজনীতির প্রচার আপনি করতে থাকেন, আমার প্রচার আমি করতে থাকি। 12 তারিখে জনগণ যারা ভালো লাগে তার ভোট দিব, ঠিক আছে? মাধবপুর মার্কা আছে।